وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসল্লিগণ কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সুস্থতার সহিত বিভিন্ন প্রান্ত থেকে সালাতুল জুমা আদায়ের জন্য শান্তশিষ্ট পরিবেশে সমস্ত দুনিয়াবী ব্যস্ততা থেকে বিরত রেখে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই অন্তরস্থল থেকে শুকর জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি গত সপ্তাহের আগের সপ্তাহে আপনাদের সম্মুখে কোরআন থেকে ধৈর্য সম্পর্কে কিছু কথা বলেছিলাম। আজকে সেই ধারাবাহিকভাবে একই বিষয়ে এই কথা বলার জন্য আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। আল্লাহ যেন আমাকে যথার্থভাবে কথা বলার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমি যে আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানান দিচ্ছেন যে আমাদের জীবনে চলার ক্ষেত্রে মানসিকভাবে, আর্থিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, আন্তর্জাতিকভাবে বিভিন্নভাবে আমাদের সম্মুখে বিপদ, আপদ, দুঃখ, মুসিবত আমাদের কাছে আসবেই। কারো একটু বেশি হবে, কারো কম হবে, তবে সবাইকেই এই বিপদ গ্রাস করবে। এই বিপদের সময় মুমিনদের করণীয়, এই বিপদের সময় আমাদের করণীয়, এই বিপদের সময় কোরআন হাদিস থেকে টিপস কি সে সম্পর্কে কিছু কথা বলেছি। আজকে আমরা বিস্তারিতভাবে শুধুমাত্র হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টিপস দিচ্ছেন যে আমরা যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাই, আমরা যদি কোনো হতাশার মধ্যে পড়ে যাই, তাহলে যেই বিপদ আছে সেই বিপদটাকে আমরা ধৈর্যতার সহিত কোনো রকম নিরাশা, হতাশা বা দুনিয়াবি শয়তানের আশ্রয়ে না চেয়ে আল্লাহ তাআলার উপর ভরসা রেখে
এই প্রত্যয় ঘটা করা যে এই বিপদ আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই বিপদ আসছে আল্লাহ তাআলা নির্ধারিত তাকদীরের ভিত্তিতে, এই বিপদ আসছে আমার জীবনে একটা ভালো সুফল নিয়ে আসার জন্য, এই কামনা করে আমরা বিপদের সম্মুখীন যে জিনিসগুলো আছে সেগুলো আমরা অতিক্রম করব। কোন রকম কন্ট্রোলহীনতা বা কোন রকম দোষারোপ করা অথবা শয়তানি পদচারণা বা শয়তানি রাস্তা না যাওয়া, এটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আদেশ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন এবং সতর্ক করছেন। তো সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তিলাওয়াত আয়াতের মধ্যে বলছেন, সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমাদের জীবনে চলার ক্ষেত্রে দিনে রাতে সকালে সন্ধ্যা দুপুরে যত কিছু প্রয়োজনের ক্ষেত্রে তোমাদের সম্মুখে একটু সংকোচতা আসবে, তোমার সিদ্ধান্ত বা মনের চাহিদার বাইরে হবে, তোমার উপর বিপদ আসবে, সন্তানের উপর আসবে, নিজের উপর আসবে, পরিবারের উপর আসবে, সামাজিকভাবে আসবে, এই সমস্ত বিপদকে তোমরা অপেক্ষা করবে কিসের মাধ্যমে? প্রথম টিপস হলো তোমরা ধৈর্য ধারণ করবে, কোন রকম হতাশা নিরাশার আশ্রয় নেওয়া যাবে না। 2 নম্বর হলো আমাদের মুমিনের উত্তম সর্বোত্তম সর্বোৎকৃষ্ট হাতিয়ার হচ্ছে নামাজ। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব যাতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদে ধৈর্যতার সহিত এই বিপদ থেকে যেন আমাদেরকে উদ্ধার করেন। এভাবে আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাইব। এই পন্থা, এই পদ্ধতি, এই নিয়ম নীতিগুলো যারা বাস্তবায়ন করবে অথবা এই নিয়মের উপর যেই বান্দারা চলবে, আল্লাহ তাআলা তাদের উপর এই বিপদের মাধ্যমে অসংখ্য অগণিত পুরস্কারে পুরস্কৃত করবেন এবং ঘোষণা দিচ্ছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই থাকেন। কোন ধৈর্যশীল? বিপদে পড়ছে, ধৈর্য ধারণ করছে, আল্লাহ তাআলার এই ফয়সালা শতভাগ সন্তুষ্টির সাথে মেনে নিয়েছে, কোন রকম শয়তানি পদচারণা শয়তানি ওয়াসওয়াসা থেকে সে নিজেকে বিরত রাখছে, পাশাপাশি নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে আল্লাহ তাআলার পন্থা অবলম্বন করে সে এই বিপদ থেকে কেটে উঠেছে। এই সমস্ত বান্দাদের উপর আল্লাহ তাআলা রাজি সন্তুষ্ট হন এবং আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে এই সমস্ত বান্দাদের সাথেই থেকে যান। একজন মুমিনের জীবনে, একজন ব্যক্তির জীবনে যদি আল্লাহ তাআলাকে সে রাজি সন্তুষ্ট করেই পেলে, তাহলে সে দুনিয়ার মধ্যে বাদশাহ, আখিরাতে সে অসংখ্য অগণিত পুরস্কারে পুরস্কৃত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই ক্যাটাগরি বান্দাদের অন্তর্ভুক্ত করুন, সবাই বলেন আমিন। এখন আসে আমরা হাদিস থেকে বিপদ সম্পর্কে, ধৈর্য সম্পর্কে কথা শুনি। 4 নাম্বার, গত সপ্তাহে 3টি কথা বলছিলাম, আজকে 4 নাম্বার থেকে শুরু করছি। 4 নাম্বার, রাগ নিয়ন্ত্রণে ধৈর্যতা প্রমাণ করা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন উদাহরণের মাধ্যমে বলছেন যে ধৈর্যশীল বান্দার ক্যাটাগরি বা ধৈর্যশীল বান্দারা এরকম এরকম হয়ে থাকে, বা বিপদের সময় তুমি এরকম বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য এই রাগকে এভাবে তুমি কন্ট্রোল করবে। উদাহরণ নম্বর 1, বুখারী শরীফের 6405 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত শক্তিশালী ব্যক্তি ওই ব্যক্তি নয় যে তার অপর ব্যক্তিকে কুস্তির মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে সে পরাভূত করে ফেললো, হারিয়ে ফেললো। ওই ব্যক্তি প্রকৃত শক্তিশালী নয়। ওই ব্যক্তি প্রকৃত শক্তিশালী যে আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, তাকে অন্য এক ব্যক্তি, অন্য এক সম্প্রদায়, অন্য কোন কারণে আপনাকে রাগান্বিত করে ফেলেছে, আপনাকে আঘাত করেছে, ওই সময় আপনি তার উপর পাল্টা আক্রমণ না করে, পাল্টা কথা না বলে,
আপনি ধৈর্য ধারণ করলেন, সবর করলেন, তখন রাসূল বলেছেন ওই ব্যক্তি প্রকৃত শক্তিশালী মুমিন। তাহলে এই হাদিস থেকে আমাদের শিক্ষা কি? শিক্ষা হলো যে আমাদের চলার ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে আমাদের বিভিন্ন মতাদর্শের মানুষ আছে বা বিভিন্ন লাইনের মানুষ আছে। আমার চলার ক্ষেত্রে মানুষ হিসাবে আমার ভুল হতে পারে, অথবা আমি সঠিক সিদ্ধান্তে আছি কিন্তু মানুষ আমাকে গালিগালাজ করছে, মানুষ আমাকে শত্রু ভাবছে, অথবা আমাকে শত্রু ভেবে আঘাত করে ফেললো। এই সময় আমি, রাসূলের শিক্ষা হলো, এই সময় আমি কোনো কথা না শুনে, কোনো পাল্টা আক্রমণ না করে আল্লাহর কাছে বিচার দেব আর ধৈর্য ধারণ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির ঈমানটা বৃদ্ধি হবে, ওই ব্যক্তি ধৈর্যের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দিবেন। আর আগে আয়াতের মধ্যে বলছেন আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই আছেন। আপনার উপর আঘাত করেছে, গালিগালাজ করেছে এই ব্যক্তি অন্যায়ভাবে, আপনি, আপনার সক্ষমতা আছে তাকে আবার পাল্টা আঘাত করা, প্রতিশোধ নেওয়া, আপনি প্রতিশোধ না নিয়ে আপনি ধৈর্য ধারণ করলেন, তখন আল্লাহ তাআলা আপনার এই প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দান করবেন। আমাদের সমাজে চলমান অবস্থা, এই ধৈর্যতা না থাকার কারণে সমাজের মধ্যে বিভিন্ন ফিতনা ফাসাদ, ঝগড়াঝাটি আমাদের মধ্যে চলমান। ছোট্ট একটি জিনিসের কে কেন্দ্র করে খুন পর্যন্ত হয়ে যায়, পরিবার বিচ্ছিন্ন হয়ে যায়। যদি আজকে পরিপূর্ণ ধৈর্যশীল বান্দা আমরা হতাম, তাহলে আমাদের সমাজ থেকে অসংখ্য অগণিত ফিতনা ফাসাদ এমনিতেই দূর হয়ে যেত। এটাই রাসূলের শিক্ষা। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনের দিকে তালাশ করি, মাক্কি জীবনকে যদি আমরা একটু পর্যালোচনা করি, তাহলে কি এখানে আল্লাহ রাসূল ধৈর্যের পাহাড় সৃষ্টি করেছেন, ধৈর্যের পাহাড়ের প্রমাণ দিয়েছেন। তার মক্কার মধ্যে সম্ভ্রান্ত ফ্যামিলির ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোৎকৃষ্ট সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের ধর্ম নিয়েই তিনি পৃথিবীতে দাওয়াত দিচ্ছেন, মানুষকে দাওয়াত দিচ্ছেন। এই মানুষগুলো তার কথা শুনছে না, আঘাত করছে, বাড়ি থেকে বের করে দিচ্ছে, পথে রুদ্ধতা তৈরি করছে, এমনকি সবচেয়ে নিম্ন শ্রেণীর ব্যক্তিরাও রাসূলকে আঘাত করেছে, কিন্তু রাসূল পাল্টা আঘাত করেন নাই। তিনি আরো দোয়ায় বলেছেন যে হে আল্লাহ, আমার কওমকে তুমি সঠিক বুঝ দান করেন, আমার কওম আমার দাওয়াতকে বুঝছে না, আমি যে ব্যক্তি হিসেবে আমার বাস্তবতা তারা বুঝতে অক্ষম হয়ে গেছে, আপনি পরিপূর্ণ জ্ঞান দান করেন যাতে তারা আমার দ্বীনের মধ্যে ফিরে আসে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে পাল্টা আঘাত প্রতিঘাত করতে পারতেন, চাইলে অপর পক্ষকে গালির মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে, হাতিয়ারের মাধ্যমে মানুষদেরকে পরাভূত করতে পারতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য হেদায়েতের দোয়া করেছেন। তার প্রতিফল হিসাবে কি পাওয়া গেল? এখন মক্কার পরিপূর্ণ অঞ্চলগুলোই মুসলমানের দখলে চলে আসছে। তাহলে রাসূলের এই উত্তম আদর্শের মাধ্যমে ইসলামের আরো সফল চলে আসছে, বিজয় চলে আসছে। ওই সময় যদি তৎক্ষণাৎ রাসূলকে যারা আঘাত করেছিল তাদের প্রতিঘাত করা শুরু করতেন, তাহলে ইসলামের সৌন্দর্যতা, ইসলামের নৈসর্গিক উপস্থাপনগুলো আর প্রমাণ হতো না। তাহলে আমরা শেষ নবীর উম্মত হিসাবে রাসূলের এই উত্তম আদর্শ থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে। রাসূলের উত্তম আদর্শ কি? আমরা প্রতিপক্ষকে গালির মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে, বিভিন্ন লেখালেখির মাধ্যমে প্রতিঘাত করব না। আমাকে গালি দিয়েছে অন্যায়ভাবে, মামলা মুকদ্দমার মাধ্যমে আমাকে পরাস্ত করেছে, আমি ধৈর্য ধারণ করব। আমার বিচারের জন্য একজন সর্বশক্তিমান আল্লাহ আছেন। যেদিন বিচার হবে সেদিন কোনো ক্ষমতাবান আমার বিরুদ্ধে গিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে আমার মামলা নিয়ে আসতে পারবেন। ওই দিন আমি আল্লাহ তাআলার কাছে সুষ্ঠু বিচারের দাবি করব। তাহলে এটা হবে আপনার জন্য উত্তম পন্থা। আর এই পন্থা যদি আপনি অবলম্বন করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথেই আছে, এই ঘোষণা দিয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সুবহানাল্লাহ, আমিন। উদাহরণ নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন সাহাবী বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষের অবস্থা, মানুষের দৃশ্য, মানুষের ঈমানের কি পরিমাণ
জিনিসগুলো আসবে বা মানুষের ঈমান রক্ষার্থে কি পরিমাণ কষ্ট সহ্য করা লাগবে রাসূল আমাদেরকে আগাম বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে বলেছেন যে অচিরেই এমন একটি সময় আসছে, এমন একটি যুগ আসছে, যেই যুগে ধৈর্যশীল ব্যক্তি দ্বীনের উপর থাকা ক্ষেত্রে তার ধৈর্যশীলতার প্রমাণ এমনভাবে দিতে হবে যে তার হাতে যদি জ্বলন্ত অঙ্গার রাখা হয়, তার হাত পড়ে যাচ্ছে, হাত পড়ে যাওয়ার যন্ত্রণা কতটুকু একজন ব্যক্তি ধৈর্যশীল ব্যক্তি ছাড়া এই যন্ত্রণা সে সহ্য করতে পারবে না। রাসূল বলেছেন তার চাইতেও কঠিন হবে এমন একটা সময় আসবে যেখানে সমস্ত দুনিয়াবী লোক, ভালোবাসা, মোহ সমস্ত কিছু ত্যাগ করে ঈমানের উপর ধৈর্যশীলতার সাথে থাকা তার চেয়েও কষ্ট। বুঝতে পারছেন? মানে একজন ব্যক্তির হাতে কয়লা, জ্বলন্ত কয়লা রাখা হয়েছে, ওই ব্যক্তি কয়লা রাখতে যত পরিমাণ কষ্টের শিকার হবে তার চেয়েও কষ্ট শিকার হওয়া লাগবে। এমন এক সময় আসবে যে সময় মানুষ দ্বীনের উপর ধৈর্যশীলতার সাথে থাকা তার চেয়েও আরো কষ্ট করবে। আমাদের সমাজ যদি এখন এই হাদিসের ভিত্তিতে বিবেচনা করি তাহলে আমাদের সমাজটাই মনে হয় ওই রাসূলের সতর্ককারী যুগের সময় আমরা অতিক্রম করছি। আমাদের এই সমাজে হালাল রুজি রোজগারের মাধ্যমে জীবন পরিচালনা করা এখন ওই জ্বলন্ত অঙ্গার হাতে রাখার ব্যক্তির মতো হয়ে গেছে। আমাদের সমাজের মধ্যে যে আমরা চিরুনি অভিযানের মাধ্যমে দৃষ্টি নিক্ষেপ করি তাহলে কয়েকজন গ্রামে আছে, পরিবারে আছে, হালালের মাধ্যমেই তাদের জীবন উপভোগ করছে। কয়েকজন ব্যক্তি আছে শতভাগ ঈমানের উপর নিজেদের জীবন পরিচালনা করছে। কয়েকজন ব্যক্তি আছে সে তার পরিবার ঈমানের উপর থাকার চেষ্টা করছে। কয়েকজন ব্যক্তি আছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে। ঈমানের, ইসলামের যত স্তম্ভ আছে, রুলস আছে, সেই রুলস অনুযায়ী তার জীবন কতটুকু পরিচালনা করছে। প্রত্যেকেরই কোনো একটা ঘাটতি আছে আমাদের মধ্যে। তাহলে রাসূলের ওই সতর্কবাণী সমাজ যদি আমরা ধরে নিই তাহলে আমাদের বর্তমান সমাজটাই চলমান। আমরা আমাদের সম্মুখে যদি সত্য মিথ্যা অস্পষ্ট থাকে তাহলে আমাদের ঈমান এই পরিমাণ হয় নাই যে আমরা সত্য কোনটা মিথ্যা কোনটা বিবেচনা করার জন্য আমাদের ঈমান রেড সিগন্যাল বা গ্রিন সিগন্যাল দেওয়ার মতো ঈমান আমাদের কাছে নাই। শয়তানের পথে চলতে চলতে আমাদের জীবনটা একেবারে বিভৎস অঙ্গারের মতো হয়ে গেছে। এই সমাজ থেকে আমাদেরকে সুন্দরভাবে, সাবলীলভাবে সুন্দর জীবন পরিচালনা করার জন্য সবসময় সতর্কতা অবলম্বন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। উদাহরণ নম্বর 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বুখারী শরীফের 5686 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رجلا قال النبي صلى الله عليه وسلم أوصيني قال لا تغضب فرد مرارا قال لا تغضب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি উপদেশ দিন, নসিহত করুন, যেই নসিহতের মাধ্যমে, যে উপদেশের মাধ্যমে আমার জীবন পরিবর্তন হয়ে যায়, যেই নসিহতের মাধ্যমে আমার দুনিয়ার জীবনটা এমনভাবে আমি পরিচালনা করতে পারি যেভাবে আল্লাহ তাআলা আখিরাতে আমাকে পুরস্কৃত করবেন, যেভাবে আল্লাহ তাআলা আমার উপর দুনিয়া আখিরাতে সন্তুষ্ট হবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3-4 পৃষ্ঠার মতো নসিহত করেন নাই, একটা কথাই বলেছেন, বলছেন লা তাগদাব, তুমি রাগ করো না, তুমি ধৈর্যতা অবলম্বন করো। ফারাদ্দা মিরারান, আবার ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরেকটি কথা বা নসিহত আমাকে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাগজাব, দ্বিতীয়বারও বললেন যে তুমি রাগ করো না। খায়দার এই হাদিসের ব্যাখ্যার মধ্যে পাওয়া গেছে ওই ব্যক্তি একটু রাগবাটাই বেড়েছিল, কোনো কিছু হলেই তার মিটার গরম হয়ে যেত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে এই ট্রিটমেন্টই দেওয়া লাগবে, যে ট্রিটমেন্টের মাধ্যমে সে অসংখ্য অগণিত ফিতনা ফাসাদ থেকে দ্বীনের উপর চলার ক্ষেত্রে তার সহায়তা হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি টিপস দিলেন, সেটা হলো তুমি রাগ করবে না। রাগ না করলে তোমার অসংখ্য অগণিত জিনিস থেকে বেঁচে যাবে, অসংখ্য অগণিত আপনি কাজ করতে পারবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই কথাই বলছেন। তো এই ব্যক্তিকে লক্ষ্য করে
রাসূলের এই উপদেশটা আমাদের সমস্ত উম্মতে মুহাম্মাদের কাছে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন যে আমাদেরকে সঙ্গে সঙ্গে রাগাও যাবে না, সঙ্গে সঙ্গে মুখকে কন্ট্রোলহীন করা যাবে না, সঙ্গে সঙ্গে মানুষকে গালিগালাজ করা যাবে না। সত্য মিথ্যা যাচাই করে আমাদেরকে সমাজের প্রতিটি কাজে পদক্ষেপ নিতে হবে। তখনই আমরা পরিপূর্ণ মুমিনের পর্যায়ে চলে যাব। এর আগে আমরা মুমিন হতে পারবো না। 5 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মাধ্যমে আমাদেরকে বলছেন যে মুমিনের সবকিছুই কল্যাণকর। মুমিনের সবকিছুই বলতে আমার জীবনের সূচনা লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত দিন রাত অতিবাহিত হচ্ছে। এই দিন রাত পালাক্রমে আসছে। কখনো আমি হাসছি, কখনো আমি কাঁদছি, কখনো আমি সুখার্থ, কখনো আমি সুখী, কখনো আমি কান্না করছি, কখনো আমি কাঁদছি, কখনো আমাদের পরিবারে নতুন মেহমান আসছে, আল্লাহ তাআলা ছেলে সন্তান মেয়ে সন্তান দিচ্ছেন, কখনো আবার আমার পরিবার থেকে পৃথিবী থেকে বিদায় হচ্ছে মৃত্যু, কখনো আমরা মিষ্টি খাওয়াচ্ছি, আর কখনো আমরা 40 দিন 3 দিনের সিন্নি মানুষের খাওয়াচ্ছি, মাগফিরাত কামনা করছে। এই মধ্য দিয়ে আমাদের জীবন পরিচালনা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের জীবনে প্রতিটি সুখ, প্রতিটি দুঃখ, প্রতিটি হাসি, প্রতিটি কান্না, প্রতিটি পদক্ষেপ সত্যের পক্ষে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবগুলোই আমাদের জন্য, মুমিনের জন্য কল্যাণকর। এই হাদিসে এসেছে মুসলিম শরীফের ৭২২২৯ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বলেন আন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن أن أمره كله خير وليس ذلك لأحد إلا للمؤمن। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের প্রত্যেকটি জিনিসই আশ্চর্যজনক। কারণ কি, মুমিনের প্রতিটি জীবনের হাসি খুশি দুঃখ সুখার্ত দিন রাতের অতিবাহিত যা কিছু বিপদ আসছে অথবা সুসংবাদ আসছে সবকিছুই সংবাদ, সবকিছুই তার জন্য উপশম। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন। আর এই কল্যাণকর শুধুমাত্র মুমিনরাই ভোগ করে, অন্য কোনো মুমিন অন্য কোনো ব্যক্তিরা সেই কল্যাণ উপভোগ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন আসাবাতহু সাররাউ শাকারা। যখন মুমিন কোনো নেক নিয়ামত পেয়ে যায়, যখন তার আনন্দ উল্লাসের সময় আসে, উৎসব আসে, তার কোনো ছেলে সন্তান হলো অথবা মেয়ে সন্তান হলো, তার কোনো বড় ধরনের একটা সুসংবাদ আসলো, চাকরির মধ্যে উন্নতি হলো, অথবা হঠাৎ করে টাকা পেয়ে গেল, হালাল পন্থায় সে রুজি রোজগার করে আনন্দে উল্লাসে সুস্থতার সহিত বেঁচে আছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই মুমিন আনন্দ উল্লাসের সময় আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করে। আর যখন বান্দা আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করে, তখন আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দিতে থাকেন। ফাকানা খায়রুল্লাহ, সেটা তার জন্য কল্যাণকর। বিপরীত দিক দিয়ে ওয়া ইন আসাবাতহু যাররাউ সাবারা। আর যদি কোনো মুমিন বিপদের মধ্যে পড়ে যায়, মা মারা গেছেন, বাপ মারা গেছেন, পরিবারে কেউ মারা গেছে, অথবা কোনো বিপদের মধ্যে রোগে রোগাক্রান্ত হয়েছে, অথবা অর্থনৈতিকভাবে সে সংকটাপন্ন হয়েছে, দুনিয়ার যত বিপদ আছে, নতুন পুরাতন যত বিপদ আছে আমাদের জীবনে, সব কিছুতে মধ্যে থেকে একটা বিপদের সম্মুখে কোনো মুমিন ব্যক্তি হয়েছে, ওই বিপদে পড়ে সে ধৈর্য ধারণ করেছে, সবারা ফাকানা খায়রাল্লাহ, সেটা তার জন্য কল্যাণকর। কারণ সবর করলে আল্লাহ তাআলা আমাদের আমলনামা থেকে গুনাহ ক্ষমা করে দিবেন, আমাদের আমলনামায় সওয়াব বৃদ্ধি করতে পারেন। তাহলে এই হাদিসের মধ্যে 2 ক্যাটাগরির কথা বলা হয়েছে, আর এই 2 ক্যাটাগরি, 2 কোয়ালিটি, 2 গুণ আমাদের জীবনের সাথে একে মুদ্রার এপিঠ ওপিঠের মতো। আমাদের জীবনে হাসি আসবে, আবার অন্যদিকে আমাদের জীবনে দুঃখ আসবে। হাসি খুশি দুঃখ আনন্দ এর মধ্য দিয়ে আমাদের জীবন চাকার মতো ঘুরছে। আমি কখনো স্থায়ীভাবে চিরস্থায়ী দুনিয়ার মধ্যে হাসি বা আনন্দের অধিকারের মধ্যে থাকতে পারবো না। একদিন হাসবো, আরেকদিন কান্না করব, একদিন খুশিতে আত্মহারা হব, আবার আরো দিন দুঃখে আমরা কান্না করব। এভাবে আমাদের জীবন চলছে। আমরা স্থায়ীভাবে এই দুনিয়ার মধ্যে আনন্দের
অংশীদারি নয়, আবার দুনিয়ার মধ্যে চিরস্থায়ী দুঃখের অংশীদারি নয়। কখনো আমার জীবনে আনন্দ আসবে, কখনো আমার জীবনে দুঃখ আসবে, এরই মধ্য দিয়ে আমাদের জীবন চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধুমাত্র মুমিনরাই এই নিয়ামতের উপভোগের অংশীদার হয়। ওই মুমিন যে সে যখন আনন্দ উল্লাস অথবা কোনো সুসংবাদ পেল, তখন সে প্রথমেই আল্লাহ তাআলার শুকর আদায় করে, সিজদা দেয়, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা শুকর আদায় করতে থাকে। তখন আল্লাহ তাআলা এই কৃতজ্ঞতার কারণে, শুকরের কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব বৃদ্ধি করতে চায়। সুবহানাল্লাহ। অন্যদিকে যখন কোনো মুমিন বিপদে পড়ে যায়, তখন এই বিপদে সে ধৈর্য ধারণ করে, এই বিপদের মধ্যে সে ধৈর্য ধারণ করে করে তার জীবনটা পেরিয়ে যায়। এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহ থেকে ক্ষমা করে দেন, সওয়াবে বৃদ্ধি করে থাকেন। শুধুমাত্র মুমিনরাই এই কল্যাণের অংশীদারি হয়। অন্য কোনো কাফির বিভিন্ন মতাদর্শে তাদের আমলনামা তো চালুই নাই। আমাদের আমলনামার মধ্যে আমরা আনন্দে থাকলেও আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দিচ্ছেন কৃতজ্ঞতার কারণে, আমরা দুঃখের মধ্যে থাকলেও সবরের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে শুধুমাত্র মুমিনরাই এই কল্যাণের অংশীদার হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মুমিনদের অন্তর্ভুক্ত করেন। আমিন। 6 নাম্বার, ধৈর্যই সবচেয়ে উত্তম ও প্রশস্ত জায়গা। আপনি একটা বিপদে পড়ছেন, এই বিপদ চলে যাবে তার নির্দিষ্ট সময়। আপনি দুনিয়ার যত পন্থা আছে, যত রীতিনীতি আছে, আধুনিক যত যন্ত্রাংশ আছে, সেই যন্ত্রাংশ বের করে বা টাকা পয়সা সমস্ত কিছু বের করে এই বিপদ থেকে আপনি তড়িৎ গতিতে বিপদকে অতিক্রম করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের তাকদীরের মধ্যে যত সময় রেখেছেন বা বিপদের যত নির্ধারিত সময় আছে, এই সময়ে পার হওয়ার আগ পর্যন্ত আমাদের বিপদ থেকে উদ্ধার হওয়া যাবে না। তখনই আমরা সুস্থ বিবেকবান ব্যক্তি অথবা আমাদের আমলনামার সওয়াব বৃদ্ধির ক্ষেত্রে আমরা সচেতন হওয়া এটাই প্রয়োজন হবে। যদি আমরা বিপদে পড়ে যাই, এমনি তো অন্য কোনো পন্থা অবলম্বন করে আমাদের বিপদ কাটানো সম্ভব না। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি ওই সময় ধৈর্য ধারণ করো। এই বিপদের মাধ্যমে তোমার সমস্ত কিছু আল্লাহ তাআলা সহজ করে দিবেন ভবিষ্যতে। আর ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা তোমার সাথেই থাকবেন। এজন্য বলছেন ধৈর্যই সবচেয়ে উত্তম এবং প্রশস্ত জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বলেন, আন নবী সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নাসান মিনাল আনসারি সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فأعطاهم ثم سألوا فأعطاهم حتى إذا نفد ما عنده قال ما يكن عندي من خير فلن أدخره عنكم ومن يستعفف يعفه الله ومن يستغني يغنيه الله ومن يصبر يصبره الله وما أوتي أحد من عطاء خير وأوسع من الصبر. আনাস ইবনে আব্দুল্লাহ ইবনে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু আনসার সাহাবী আসলেন, যারা দুঃখ দরিদ্রে অসহায়ের মধ্যে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা কিছু ছিল তার মধ্যে থেকে কিছু অংশ দিলেন। এরপরে আনসার সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আরো দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে দিতে তার কাছে যা কিছু ছিল সব কিছুই শেষ হয়ে গেল। قال رسول صلى الله عليه وسلم ما يكن عندي من خير فلن أدخره عنكم. হে সাহাবীরা, তোমাদেরকে আমি আমার কাছে যা ছিল আমি সব কিছুই দিয়ে দিয়েছি, আমার কাছে আর নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান ইয়াস্তাফি ইউআফফাহুল্লাহ। আর আল্লাহর কাছে যে সুস্থতা চায়, যে পরমুখিতা চায়, সে দুনিয়ার মধ্যে যদি শান্তি চায় তাহলে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দেন, তাকে নিয়ামতে ভূষিত করেন। শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। ওয়া মান ইয়াস্তাগনি ইউগনিহুল্লাহ। আর যে আল্লাহ তাআলার কাছে কামনা করে যে আল্লাহ, আমি আমার রিজিকের জন্য আমি তোমার মুখাপেক্ষী, দুনিয়ার কোনো মানুষের মুখাপেক্ষী নয়, আমাকে দুনিয়ার কোনো মানুষের দরজার মধ্যে নিয়ে যেও না। তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সাহায্য করেন, দুনিয়ার কোনো মানুষের মুখাপেক্ষী করেন না। ওয়া মান ইয়াসবির ইউসাব্বিরুহুল্লাহ। আর যে
ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাকে সামনে ধৈর্য ধারণ করার আরো মহান শক্তি দান করে থাকেন। ওয়ামা উতিয়া আহাদুন মিন আতাইন খায়রুন ওয়া আওসাউ মিনাস সাবরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত দিয়েছেন বিশেষভাবে, তার মধ্যে অন্যতম উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ধৈর্য ধারণ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে বলছেন, আমি যেটা বলি যে ওমাইয়াসতাফি আফিউল্লাহ, যে আল্লাহ তাআলার কাছে দুনিয়া চলার ক্ষেত্রে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত আল্লাহ তাআলার কাছে চায়, দুনিয়ার কোনো মানুষের কাছে চায় না। তখন আল্লাহ তাআলা শুধুমাত্র তারই দিকেই মুখাপেক্ষী করে রাখেন, তারই দিকেই নিয়ামত আল্লাহ তাআলা দিতে থাকেন, কম হোক বেশি হোক। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ওয়ামাই ইয়াস্তাগনি ইউগনিহুল্লাহ, কোন ব্যক্তি যদি মানুষের কাছে চাওয়া, মানুষের সাহায্য চাওয়া থেকে বিরত থাকে, মানুষকে অযাচিত ভাবে কষ্ট দেয়া থেকে, ঋণ দেওয়া, বিভিন্ন ভাবে মানুষের অমুখাপেক্ষী থাকে আর শুধুমাত্র আল্লাহ তাআলার মুখাপেক্ষী থাকে, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শুধুমাত্র তারই দিকেই মুখাপেক্ষী করে রাখেন, মানুষের অমুখাপেক্ষী করে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। অর্থাৎ দুনিয়া চলার ক্ষেত্রে আমাদের একে অন্যের সাহায্য সহযোগিতা প্রয়োজন। দুনিয়া চলার ক্ষেত্রে আমাদের সামাজিকতা মেনটেন করা প্রয়োজন, পারিবারিক মেনটেন করা প্রয়োজন, ব্যবসা লেনদেন মেনটেন করা প্রয়োজন। কিন্তু এই ব্যবসা লেনদেনের ক্ষেত্রে আমার জন্য যা কল্যাণ করা আছে সেই কল্যাণের দোয়া আল্লাহ তাআলার কাছে চাওয়া, শুধুমাত্র মানুষের হাতের দিকে, মানুষের করুণার ভিক্ষার দিকে এই কামনা করে মানুষ আমাকে সাহায্য করবে, মানুষ আমাকে করুণা করবে, আমি নির্দয় নির্বোধের মতো ঘরে বসে থাকলাম মানুষ টাকা দিলে, এভাবে মানুষের মুখাপেক্ষী করা যাবে না। অথবা আমার সক্ষমতা আছে, রুজি রোজগার করে আল্লাহ তাআলা আমাকে সুস্থ বডি দিয়েছেন, রুজি রোজগার করে খাওয়ার ক্ষমতা আছে আমার, আমি ভিক্ষা বৃত্তির অবলম্বন করব না। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা দিচ্ছেন, যে আমার উম্মত যেন ভিক্ষা বৃত্তিতে দিকে জড়ে না যায়, ধাবিত না হয়, আল্লাহ তাআলার দিকে যেন সে মুখাপেক্ষী হয়, তার নিজের কর্ম মেধা শ্রমের মাধ্যমে যেন সে কম হোক বেশি হোক উপার্জন করে দুনিয়ার জীবনটা চালিয়ে যায়। আর এই পন্থা যে সমস্ত বান্দারা অবলম্বন করবেন, আল্লাহ তাআলা তাকেও সাহায্য করবেন অমুখাপেক্ষী হওয়া থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে 3 নম্বর, ওয়ামাই ইয়াসবির ইউসাব্বিরুল্লাহ, আর বিপদে আপদে দুঃখে সুখে যত বিপদ আছে, ছোট হোক বড় হোক, ধৈর্য ধরার মতো হোক অথবা ধৈর্যের বাইরে হোক, সমস্ত বিপদ আপদে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক কথা বলছেন, ওয়ামা উতিয়া আহাদুন মিন আতাইন খায়রুন ওয়া আওসা মিনাস সাবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনকে আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম যত হাতিয়ার দিয়েছেন, যত অস্ত্র দিয়েছেন, যত কিছু পন্থা অবলম্বন করার কথা বলেছেন, তার মধ্যে সবচেয়ে উত্তম এবং প্রশস্ত হাতিয়ার অস্ত্র হচ্ছে ধৈর্য ধারণ। মুমিনের দুনিয়ার যত পথ পন্থা আছে, যত ক্যাপাসিটি আছে, সমস্ত ক্যাপাসিটি অবলম্বন করেও সে বিপদ অথবা কোনো কাজে সফল হওয়ার ক্ষেত্রে পৌঁছতে পারে নাই, তখন মুমিনের কাছে একটাই অস্ত্র থাকে, যেটার মাধ্যমে সে সমস্ত ক্ষমতা প্রয়োগ করা সত্ত্বেও সে পারল না, কিন্তু ওই অস্ত্রের মাধ্যমে সে ওই বিপদ থেকে অথবা ওই পথ থেকে সহজে বের হয়ে আসবে, সেটা হলো ধৈর্য ধারণ করা। আমাদের সত্তাতীত, আমাদের সক্ষমতা অনুযায়ী, আমাদের কুওয়াত অনুযায়ী আমরা পন্থা অবলম্বন করব। যখন আমি আটকে যাব, তখন আমরা ধৈর্যের সাথে আল্লাহ তাআলা ইতমিনানের সাথে ভরসা করে আমরা ধৈর্য ধারণ করব। এই ধৈর্যই হচ্ছে আমাদের মুমিনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম এবং প্রশস্ত। এজন্য আমরা ধৈর্যতার সাথে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করব, সবাই বলেন আমিন। 7 নম্বর, আমরা ধৈর্য সম্পর্কে এত কথা শুনলাম, আমরা যদি রাসূলের আল্লাহ তাআলার কথা অনুযায়ী ধৈর্য ধারণ করি তাহলে আমাদেরকে পুরস্কার কি দিবেন? এই হাদিসের মধ্যে রাসূল আমাদেরকে পুরস্কারের কথা জানিয়ে দিয়েছেন। বুখারী শরীফের 5238 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবী একটি হাদিস বর্ণনা করেছেন।
عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه وأبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا أذى ولا غم حتى الشوكة يشاكها إلا كفر الله بها من خطاياه আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মুমিন ব্যক্তি যদি মিন নাসাবিন মানসিকভাবে দুঃখগ্রস্তর মধ্যে পড়ে যায়, ওয়ালা ওয়াসাবিন শারীরিকভাবে অসুস্থ হয়েছে, রোগাক্রান্ত হয়েছে, ওয়ালা হাম্মিন অথবা তার মা মারা গেছেন, তার সন্তান মারা গেছে, তার পরিবারের বিপদায় সে সুখার্ত, ওয়ালা হুজনিন অথবা কোনো কারণে সে অর্থনৈতিকভাবে শারীরিকভাবে কোনোভাবে সে মানসিকভাবে হতাশাগ্রস্ত, দুঃখে দুর্ভাগ্য, ওয়ালা আযান অথবা কোনো কষ্ট পেয়েছে, মানুষ তাকে সে সত্যের পথে চলছে, মানুষ তাকে অন্যায়ভাবে আঘাত করেছে, মানুষ তাকে কষ্ট দিয়েছে কথার মাধ্যমে, এরকম কষ্টে জর্জরিত ব্যক্তি মুমিন, ওয়ালা গাম্মিন অথবা কোনো চিন্তাগ্রস্ত, এত টাকা ঋণ হয়ে গেছে, কোথায় থেকে টাকা আসবে, ঋণ মারার মতো কোনো সক্ষমতা নাই, অথবা সন্তান পথহারা হয়ে গেছে, তাকে পথের মধ্যে ফিরিয়ে আনাটা তার পক্ষে সম্ভব হচ্ছে না, এই সমস্ত বিপদ আপদে যদি সে পন্থা অবলম্বন করে ধৈর্য ধারণ করে হাত্তা শাওকাতা ইশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া, রাসূল বলেন সবচেয়ে সাধারণ, আমরা রাস্তায় হাঁটতে গেলে অনেক সময় উঁচু মাটির সাথে আমরা ধাক্কা খেয়ে নখে ব্যথা পাই, পায়ে ব্যথা পাই, অথবা পা কেটে যায়, রক্ত বের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যথা পাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের আমলনামা থেকে সওয়াব গুনাহ ক্ষমা করতে থাকেন এবং সওয়াব বৃদ্ধি করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি মানসিকভাবে দুঃখে জর্জরিত হয়ে যাই, শারীরিকভাবে যদি আমরা পর্যদস্ত হই, সুখে শোকার্ত হয়ে যাই, দুঃখে দুঃখার্ত হয়ে যাই, কষ্টে জর্জরিত হয়ে যাই, চিন্তাগ্রস্ত হয়ে যাই, তাহলে আমাদের যত পরিমাণ দুঃখের বার হবে তত পরিমাণ আমাদের আমলনামা থেকে গুনাহ ক্ষমা হয়ে যাবে আর সওয়াব বৃদ্ধি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য ধারণ করার দুনিয়াবি ফায়দাটাই এটাই যে আমাদের আমলনামা থেকে সওয়াব বৃদ্ধি হচ্ছে আর আমলনামা থেকে আমাদের গুনাহ ক্ষমা হচ্ছে। এজন্য আমরা ধৈর্যতার পথ অবলম্বন করব। কেউ আপনাকে গালি দিয়েছে, কেউ আপনার উপর হাত তুলেছে, কেউ আপনাকে অন্যায়ভাবে আঘাত করেছে, আমরা প্রতিশোধ পরায়ণ না হয়ে ধৈর্যশীলতার পথ অবলম্বন করব। এটাই আল্লাহ তাআলার চাওয়া এবং রাসূলের আদর্শ, আমরা সেই পথ অবলম্বন করব। 2 নম্বর উদাহরণ, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ما يزال البلاء بالمؤمن والمؤمنة في نفسه وولده وماله حتى يلقى الله وما عليه خطيئة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিন ব্যক্তি পুরুষ হোক অথবা নারী হোক, সেই ব্যক্তির সন্তান অথবা মাল হারিয়ে গেছে অথবা কোনো কারণে সে বিপদগ্রস্ত হয়েছে, যদি সে ধৈর্য ধারণ করে দিন রাত মাস সপ্তাহ বছর অতিক্রান্ত করে, তাহলে সে এই দিন রাতগুলো ধৈর্য ধারণ করার পরিচয় দিয়েছিল। যত দিন যাবে, যত রাত যাবে, যত মাস যাবে, যত বছর যাবে, সে ধৈর্য তার পরিচয় দেয়, তখন আল্লাহ তাআলা প্রতিদিন রাতের বিনিময়ে তার আমলনামা থেকে সওয়াব বৃদ্ধি করতে থাকবেন এবং তার আমলনামা থেকে গুনাহ আল্লাহ তাআলা কেটে কেটে দিবেন। সে এমন সময় আল্লাহ তাআলার কাছে হাজির হবে যে সে জীবনে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বিপদের সাথে ধৈর্যতা যদি আমরা অ্যাডজাস্ট করে ফেলি, সম্পৃক্ত করে ফেলি, তাহলে আমাদের এই ধৈর্যটাই আমাদের গুনাহ প্রতিষেধক হয়ে দাঁড়াবে। রোগের জন্য যেভাবে ঔষধ প্রতিষেধক, আমার গুনার জন্য অধৈর্যটাও একটা প্রতিষেধক। আমরা এই বিপদের মধ্যে পড়ে আমরা দুনিয়ার জীবনে চলার ক্ষেত্রে যত বিপদ আছে, সমস্ত বিপদকে আমরা ধৈর্যতার পরিচয় দিয়ে অতিক্রম করব, তখন আমাদের এই বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের গুনাহ থেকে মুক্ত দিবেন, পরিষ্কার হিসাবে সওয়াব বৃদ্ধি করতে থাকবেন। এমন সময় আমি আল্লাহ তাআলার কাছে মুলাকাত করব যে সময় আমার কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।
তিন নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5981 নম্বর হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم قال الله يقول تعالى ما لعبد المؤمن عندي جزاء إذا قبضت سفيه من أهل الدنيا ثم احتسبه إلا الجنة سبحان الله عن أبو هريرة رضي الله تعالى عنه বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দা তার কাছে আমার একমাত্রই প্রতিদান হচ্ছে যদি কোন মুমিন বান্দার প্রিয়জনকে আমি কেড়ে নিয়ে আসি, তার সন্তান, হাতের সন্তান, ফুটফুটে সুন্দর ছেলে হোক মেয়ে হোক, তার হাত থেকে আমি কেড়ে নিয়ে আসছি, তার সুন্দর রূপবতী গুণবতী স্ত্রীকে আমি কেড়ে নিয়ে আসছি, মায়া ভালোবাসা লাগতেই আমি কেড়ে নিয়ে আসছি, অথবা তার সবচেয়ে স্নেহভাজন পিতা মাতা থেকে কোনো একজনকে নিয়ে আসছি, মায়া থেকে আমি তাকে চির বিদায় জানিয়ে দিয়েছি। ওই ব্যক্তি যদি সে এই বিয়োগ বেতা সহ্য করে ধৈর্য ধারণ করে, ইযা কাবাজতু সাফিয়াহু মিন আহলিদ দুনিয়া, আমি যদি কোনো ব্যক্তিকে তার প্রিয়জন থেকে কেউকে কেড়ে নেই, সুম্মা ইহতাসাবাহু ইল্লাল জান্নাহ, আর সে যদি ধৈর্যধার পরিচয় দেয়, তাহলে আমি আল্লাহ তাআলা তাকে পুরস্কার হিসেবে তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা, এটা হলো হাদিস, এটা হলো হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহ তাআলার কথা মর্মার্থ আর রাসূলের বাণীর মাধ্যমে আল্লাহ তাআলা একটা মেসেজ দিয়েছেন কি, কোন বান্দা যদি তার ছেলে, তার মেয়ে, তার বাবা, আত্মীয়স্বজন হারিয়ে যায়, অথবা বিপদে পড়ে যায়, অথবা মারা যায়, সে শোকার্ত, ওই শোকার্ত অবস্থায় যদি সে ধৈর্য ধারণ করে, ধৈর্যের বাঁধ ভেঙ্গে না গিয়ে ধৈর্যতার পরিচয় দেয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আমি ওই ব্যক্তিকে ধৈর্যতার কারণেই আমি তাকে জান্নাত উপহার দেব। সুবহানাল্লাহ। আমাদেরকে সেই জান্নাতের অনুসারী হওয়ার তৌফিক দান করুন, সুবহানাল্লাহ, আমিন। আরো দুইটা হাদিস, আরেকটা হাদিস 8 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে ফেলেন। সুবহানাল্লাহ। মানে আমার যদি কল্যাণ, আল্লাহ আমার কল্যাণ চান, তখন আমি আল্লাহ তাআলা আমাকে বিপদে ফেলবেন। আমরা যদি একটা ইতিহাস পর্যালোচনা করি তাহলে বোঝা যাবে মানুষদের মধ্যে সবচেয়ে উত্তম, সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম ব্যক্তিরা হচ্ছেন আম্বিয়ায়ে কেরাম, অর্থাৎ নবী রাসূল। তাদের ইতিহাস যদি আমরা ঘাটাই, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী বা নবী রাসূল এসেছেন, সমস্ত নবীগণদেরকেই আল্লাহ তাআলা কষ্ট দিয়েছেন। আদম আলাইহিস সালাম কষ্ট পেয়েছেন, নূহ আলাইহিস সালাম কষ্ট পেয়েছেন, মুসা আলাইহিস সালাম কষ্ট পেয়েছেন, ঈসা আলাইহিস সালাম কষ্ট পেয়েছেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন। সব নবীরা সমস্ত কষ্ট ধৈর্যতার সাথে আল্লাহ তাআলার পরীক্ষার সামনে উত্তীর্ণ হয়েছেন ধৈর্যতার মাধ্যমে। তাহলে বোঝা গেল যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ ব্যক্তিরাও বিপদের মধ্যে পড়েছেন। আর রাসূল বলেছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে বিপদের মধ্যে ফেলেন, তাকে রোগাক্রান্ত করেন, তাকে তার অসহায়ত্ব আল্লাহ তাআলা ঢেকে নিয়েন, ওই রোগাক্রান্ত অথবা শোকার্তের মধ্যে ফেলে দিয়ে আল্লাহ তাআলা তাকে তার গুনাহ থেকে ক্ষমা করার জন্য একটা পথ, সুপথ তৈরি করে দেন। গুনাহ আমলনামার মধ্যে আমলনামা বৃদ্ধি করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা সুযোগ সন্ধানী তৈরি করে দেন। এজন্য আল্লাহ তাআলা বান্দাকে যখন ভালোবাসা শুরু করেন, তখন আল্লাহ তাআলা বান্দাকে বিপদে ফেলে দেন। আমরা যখন বিপদগ্রস্ত হই, তখন আমরা আমাদের ভিতরে একটা হতাশা কাজ করে, মনে হয় আমি আল্লাহ তাআলার একটা গুনাহ করেছি অথবা নাফরমানি করেছি, এজন্য আমাকে বিপদ দিয়েছেন। এটা কাফির কুফফারদের ক্ষেত্রে হতে পারে, কিন্তু মুমিনদের ক্ষেত্রে নয়। মুমিনদের বিপদ আসে তা সুসংবাদের স্বার্থে, দুঃসংবাদে নয়, অথবা সতর্কতার স্বার্থে। তাহলে আমরা জেনে নেব, যদি আমরা বিপদগ্রস্ত হই তাহলে এটা আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন। যে পরিবারের মধ্যে বিপদগ্রস্ত বেশি, আল্লাহ তাআলা সেই পরিবারের মধ্যে বিভিন্নভাবে তাদেরকে ধৈর্যতার মাধ্যমে পরীক্ষা করেন। তখন আল্লাহ তাআলা এই পরিবার ধৈর্যশীলতার সাথে যখন পরীক্ষা উত্তীর্ণ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা ওই পরিবারকে বিভিন্নভাবে ফলাফল দিয়ে থাকেন। শেষ হাদিসটা বলে ফেলি। عن انس بن مالك رضي الله عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يصب منه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা
বান্দার যদি আল্লাহ তাআলা কল্যাণ চান তাহলে ওই বান্দাকে আল্লাহ তাআলা বিপদের মধ্যে ফেলে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন বিপদগ্রস্ত হব, যখন আমরা সুখের হব, তখন আমরা এই দৃঢ়পথ হয়ে মনে সান্ত্বনা দিব যে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন যে আমার কল্যাণ চেয়েছেন, এজন্য আমাকে আল্লাহ তাআলা বিপদের মধ্যে ফেলে দিয়েছেন। এজন্য আমরা এই বিপদকে আল্লাহ তাআলার কাছ থেকে হাদিয়া, আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার, আল্লাহ তাআলার কাছে আমার জন্য সুসংবাদ হিসাবে আমরা গ্রহণ করব। তখন এই বিপদ থেকে কেটে যাওয়াটা আমার জন্য আর কঠিন হবে না, হতাশায় কাজ করবে না, শয়তানও আমাকে লাঞ্ছিত করবে না, আল্লাহ তাআলা ফয়সালা মানতেও আমার জন্য কষ্টকর হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সর্বশেষ আমরা যখন বিপদে পড়ে যাব তখন বিভিন্ন বিষয় আমাদেরকে শয়তান পথ উন্মুক্ত করে দেয়। এই পথ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা পাওয়ার জন্য হাফিজ কবচ রাসূল দিয়েছেন। অনেক সময় আমাদের বিভিন্ন কষ্ট জর্জরিত হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আমাদের অনেকে সুইসাইড করে, আত্মহত্যা করে, বা তড়িৎ গতিতে মৃত্যু কামনা করে, অথবা বলে আমার যদি মৃত্যু হয়ে যেত তাহলে আমি আরো রক্ষা পেতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তোমরা মৃত্যু কামনা করবে না। এই হাদিসটা এসেছে বুখারী 5911 নম্বর হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يتمنين أحدكم منكم الموت لزر نزل به فإن كان لا بد متمنيا للموت فليقل اللهم أحييني ما كانت الحياة خيرا لي وتوفني إذا كانت الوفاة خيرا لي। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বান্দা যদি কোন বিপদগ্রস্ত হয়ে যায় তখন এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সে যেন মৃত্যু কামনা না করে। ফাইন কানা লা বুদ্দা মুতামান্নিয়ান লিল মাউত, তার জন্য সেটা উচিত হবে না, তার জন্য সেটা অনুচিত হবে। এরপরে রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। যদি আমরা এমন বিপদের মধ্যে পড়ে যাই যেটা আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আমার জন্য মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া করেছেন, ফালিয়াকুল, সেজন্য বান্দা বলে আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল হায়াতু খায়রান লি, ও আল্লাহ আমাকে ততক্ষণ পর্যন্ত দুনিয়ায় সময় দাও, ততদিন পর্যন্ত আমাকে বেঁচে রাখো, তত বছর আমাকে হায়াত দাও, যত বছর আমার জন্য কল্যাণকর আছে। অকল্যাণের ভিত্তিতে আমাকে হায়াত দিও না, যতদিন আমার জন্য কল্যাণকর ততদিন আমাকে হায়াতের মধ্যে রাখো। ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি, অথবা যদি আমার, হে আল্লাহ, যদি আমার হায়াত ফুরিয়ে যায় অথবা আমার দুনিয়ার জীবনটা আমার জন্য সংকোচ হয়ে যায়, তাহলে আমাকে এমন মৃত্যু দাও যে মৃত্যুর মাধ্যমে আমার জন্য উপকার হয়েছে, কল্যাণ রয়েছে, এই মৃত্যুর বাইরে আমার কোথাও শপথ পাওয়া নয়। তাহলে আমার শেষ হাদিস থেকে আমরা যদি বিপদে পড়ে যাই তখন আমরা মৃত্যু কামনা করব না, বরং আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, কল্যাণকর হায়াত চাইবো অথবা কল্যাণকর মৃত্যু চাইবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সবাই আমিন। সম্মানিত মুসলমান, একটা নোটিশ আপনাদের জন্য, বাউয়াছড়া ওদিকে আপনাদের জমশেদ সাহেবের বাড়িতে আপনাদের যারা একটা সমিতি আছে, পাহাড়ি সমিতি, যারা সদস্য আছেন, মাগরিব পরে আপনাদের ওখানে একটা মিটিং হবে। আমাকে বলা হয়েছে এটা জানার জন্য আপনারা সময় মতো উপস্থিত হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সবাই আমিন।